অনুশীলনী 3.1 1 নাম্বার, নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখো। অর্থাৎ এই ওজন বৃদ্ধি এই বাক্যটিকে আমাদের বিপরীত অর্থে লিখতে হবে। সমাধান: ওজন বৃদ্ধি এর বিপরীত অর্থ হলো ওজন হ্রাস। আমরা এভাবে লিখে দেব 30 কিলোমিটার উত্তর দিক। এটার বিপরীত অর্থ হচ্ছে 30 কিলোমিটার উত্তর দিক, এর বিপরীত অর্থ 30 কিলোমিটার দক্ষিণ দিক। গ নাম্বার, বাড়ি থেকে বাজার 8 কিলোমিটার পূর্বে। এটাকে আমরা 8 ধরবো, 4 ধরবো না, কারণ বীজগণিতে আমরা সাধারণত এই সংখ্যাগুলোকে ইংরেজিতেই লিখি। বাড়ি থেকে বাজার 8 কিলোমিটার পূর্বে, এর বিপরীত অর্থ হলো বাড়ি থেকে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। পূর্বের বিপরীত পশ্চিমে, তাই আমরা শুধু পূর্বের পরিবর্তে পশ্চিমে লিখে দেব। ঘ নাম্বার, 800 টাকা ক্ষতি। সমাধান: ক্ষতির বিপরীত হচ্ছে লাভ, তাই আমরা লিখব 700 টাকা ক্ষতি, এর বিপরীত অর্থ 700 টাকা লাভ। ঙ নাম্বার, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এর বিপরীত অর্থ হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। উপরে এর বিপরীত নিচে, তাই আমরা উপরের পরিবর্তে নিচে লিখে দেব। অনুশীলনী 3.1 2 নাম্বার অঙ্ক, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তার মানে উপর দিয়ে উঠছে। উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস। ডান দিকে হলে প্লাস এবং বাঁ দিকে হলে মাইনাস ধরবো। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে, যেহেতু উপরে তাই আমরা প্লাস দিয়ে লিখব। তাহলে আমরা সমাধান লিখব, কয়ের সমাধান হচ্ছে প্লাস 2000 মিটার, অতএব নির্ণয় উত্তর প্লাস 2000 মিটার। খ, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ নিচে, সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে, তাই আমরা এখানে মাইনাস চিহ্ন দেব, মাইনাস 800 মিটার। 800 মিটার, অতএব নির্ণয় উত্তর মাইনাস 800 মিটার। 200 টাকা ব্যাংকে জমা রাখা মানে যোগ হওয়া, এজন্য আমরা লিখব প্লাস 200 টাকা। নির্ণয় উত্তর প্লাস 200 টাকা। ঘ, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে কমে যাওয়া, মাইনাস, এই জন্য 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে ঋণ মানে মাইনাস, এজন্য আমরা লিখব মাইনাস 700 টাকা, অতএব নির্ণয় উত্তর মাইনাস 700 টাকা। অনুশীলনী 3.1 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। ক নাম্বারে আছে +5, এই +5কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আমরা প্রথমে লিখে নেব সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করা হলো, অর্থাৎ এই +5কে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। এবার আমরা স্কেল দিয়ে ঠিক এই রকম একটা সোজা রেখা টেনে নেব নির্দিষ্ট দূরত্বে, এখান থেকে এরকম ভাবে নির্দিষ্ট দূরত্বে কিছু ঘর কেটে নেব দাগ দিয়ে। এখানে যে কোনো একটা ঘরে আমরা 0 ধরতে পারি। আমরা চাইলে এই ঘরেও 0 বসাতে পারি, এখানেও 0 বসাতে পারি, এখানেও 0 বসাতে পারি। আমরা এই মাঝখানের এই ঘরটিকে 0 হিসেবে ধরে নিলাম। 0 ডান দিকে সবগুলো সংখ্যা হবে প্লাস, 0 ডান দিকে হচ্ছে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক। যেহেতু আমাদের সংখ্যা রেখায় +5 বসাতে বলা হয়েছে, তাই আমরা 0 ডান দিকে যাব, +5 ঘর যাব, 1 2 3 4 5, এটাই হচ্ছে এই +5। তাহলে এই সংখ্যাটিকে আমরা এখানে এরকম পেন্সিল দিয়ে একটু গোল করে দেব। খ নাম্বার, এবারে সংখ্যাটি হচ্ছে -10, সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। এবার আমরা আবার স্কেল দিয়ে এভাবে একটি লম্বা সংখ্যা রেখা আঁকবো এবং নির্দিষ্ট দূরত্বে ঘর কেটে নেব, এবং যে কোনো একটি ঘরকে আমরা 0 ধরতে পারি। আমরা এখানে এই ঘরটিকে 0 ধরেছি, 0 ডান দিকে প্লাস সব আর বাঁ দিকে সব হবে মাইনাস। এখানে যেহেতু আমাদের -10 চেয়েছে, তাই আমরা বাঁ দিকে যাব 0 থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে যে আমরা -10 পেয়ে গেলাম। তাহলে এখানে এই ঘরটিকে আমরা একটু এইভাবে গোল করে দেব। গ নাম্বার,
+8 সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। ঠিক একইভাবে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নেব। তারপর মাঝখানের ঘরটিতে আমরা 0 ধরে নিলাম। আমরা 0 চাইলে আরও এদিকে সরিয়েও ধরতে পারি, এদিকেও ধরতে পারি, কিন্তু আমরা এখানে মাঝখানের ঘরটিতে 0 ধরেছি। ধরার পর যেহেতু 0 ডান দিকের ঘরগুলো প্লাস এবং বাঁ দিকের ঘরগুলো মাইনাস, আমাদের এখানে যেহেতু +8 বসাতে বলা হয়েছে, তাই আমরা 0 থেকে ডান দিকে যাব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা +8 এর ঘরটি পেয়ে গেছি, তাই এখানে আমরা এভাবে পেন্সিল দিয়ে একটা গোল করে দেব। ঘ নাম্বারে বলছে -1। একটি সংখ্যা রেখা এঁকে নেব, তারপর একটি ঘর, সেখানে 0 ধরলাম। এই ঘরটিকে, এই 0-র ডান দিকে আমরা যাব না, আমরা যাব বাঁ দিকে, কারণ আমাদের এখানে সংখ্যাটি -1। বাঁ দিকে প্রথম ঘরটাই হচ্ছে -1, তাই এখানে আমরা এরকম পেন্সিল দিয়ে একটা গোল করে দেব। নাম্বার, এখানে সংখ্যাটি হচ্ছে -6। আমরা প্রথমে লিখব সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করা হলো, তারপর সংখ্যা রেখাটি এঁকে নেব, ঘরগুলো কেটে নেব নির্দিষ্ট দূরত্বে। আমরা যে কোনো একটি ঘরকে 0 ধরতে পারি। এখানে এই ঘরটিকে আমরা 0 ধরেছি। 0-র ডান দিকে আমরা সবসময় প্লাস ধরবো এবং বাঁ দিকে মাইনাস ধরবো। এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে -6, তাই আমরা 0 থেকে বাঁ দিকে চলে যাব। 1 2 3 4 5 6। এখানে আমরা -6 ঘরটি পেয়ে যাব এবং এখানে আমরা পেন্সিল দিয়ে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দেব। অনুশীলনী 3.1-এর 4 নম্বর অঙ্ক। কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এই অঙ্কটি আমরা বইয়ের পৃষ্ঠা থেকে আগে দেখে আসব। এই অংশটি বইয়ের পৃষ্ঠায় ফাঁকা আছে। এটা আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই অংশটি লিখতে হবে। এজন্য আমরা আগে বইয়ের পৃষ্ঠা দেখে আসি। কোনো একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এখানে স্থানগুলোর নাম হচ্ছে ঢাকা, কাঠমান্ডু, মস্কো এবং রিয়াদ। এখানে তাপমাত্রা উল্লেখ করা হয়েছে। ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে 15 ডিগ্রি সেলসিয়াস। এই ফাঁকা ঘরে আমাদের ঢাকার তাপমাত্রা লিখতে হবে। যেহেতু ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে 15 ডিগ্রি সেলসিয়াস, তাই আমরা এখানে লিখব +15 ডিগ্রি সেলসিয়াস। কাঠমান্ডুর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তাই আমরা -5 ডিগ্রি সেলসিয়াস লিখব। মস্কোর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 10 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তাই আমরা লিখব -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং রিয়াদের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি থেকে আরও 20 ডিগ্রি বেশি, তাই আমরা লিখব +20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এভাবেই আমরা ছকটা পূরণ করব। এখানে আমরা যেভাবে লিখেছি, ফাঁকা কলামটা যেভাবে পূরণ করেছি, এভাবে পূরণ করে দেব। এটাই বলা হয়েছে ক নম্বরে, বিভিন্ন স্থানের তাপমাত্রার উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরে ফাঁকা কলামে লেখো। যেটা আমরা ফাঁকা কলামে লিখে ফেলেছি উপযুক্ত চিহ্ন সহকারে। উপযুক্ত চিহ্ন হচ্ছে যে প্লাস, মাইনাস, মাইনাস, প্লাস। খ নাম্বার, নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। নিচে বইয়ে এই যে একটা সংখ্যা রেখা দেওয়া হয়েছে, আমরা বইয়ের পৃষ্ঠাটা আরেকবার দেখে আসি। বইয়ের পৃষ্ঠায় এই যে একটা সংখ্যা রেখা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। -5, -2, 0, -10, 10, 30, 40 এইগুলো দিয়ে তাপমাত্রা দেখানো হয়েছে। এখানে এই এলাকাগুলোর তাপমাত্রা আমাদের এখানে নির্দেশ করতে হবে। -10 ডিগ্রির এখানে আমরা লিখব মস্কো, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি মস্কোর তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস। আর -5 ডিগ্রি এখানে আমরা লিখব কাঠমান্ডু, কারণ আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডুর তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা হচ্ছে +15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে 15 ডিগ্রি উল্লেখ নেই, তাই আমরা এখানে ঢাকার নামটি লিখতে পারছি না। আর রিয়াদের তাপমাত্রা হচ্ছে +20 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই সংখ্যা রেখায় 20 ডিগ্রি সেলসিয়াসও উল্লেখ করা নেই, তাই আমরা এখানে
রিয়াদের নামটিও লিখতে পারছি না, এখানে আমরা শুধুমাত্র মস্কো এবং কাঠমান্ডুর নামটি লিখতে পেরেছি। তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো, যেটা আমরা লিখে ফেলেছি মস্কো এবং কাঠমান্ডুর নাম। কোন স্থানটি সবচেয়ে শীতল? আমাদের যে তালিকাটি ছিল এর মধ্যে কোন স্থানটি সবচেয়ে শীতল? ঢাকা, কাঠমান্ডু, মস্কো না রিয়াদ? এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে শীতল হচ্ছে মস্কো, যেহেতু মস্কো সবচেয়ে -10, তাই আমরা লিখব মস্কো সবচেয়ে শীতল স্থান। যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো। ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এটাই হলো উত্তর, কারণ আমরা এটা ওই ছকে দেখে এসেছি। ঢাকার তাপমাত্রা হচ্ছে +15 ডিগ্রি সেলসিয়াস, রিয়াদের তাপমাত্রা হচ্ছে +20 ডিগ্রি সেলসিয়াস, আর বাকি যে দুটো আছে এই দুটো 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তাই আমরা ঢাকা এবং রিয়াদের নামই লিখব। আমরা লিখেছি ঢাকা ও রিয়াদের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইন্ড স্ক্রিনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।